হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর আমার সোনা রেডি হয়ে গেছে। মেদিনীপুর যাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার জন্য। মা বলেছে দুদিন দাদা মাকে মাথা চাষ। গুড মর্নিং, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে ভোর 4:03। তো উঠেছি অনেক আগেই, তবে ওই ভাবছিলাম, অপেক্ষা করছিলাম কতক্ষণে 4টে বাজবে তার জন্য। তো গতকাল রাতে সেভাবে ঘুমও হয়নি। যাই হোক, উঠে পড়েছি, হাজব্যান্ডও উঠে পড়েছে একই সময়। তো এখন একটু ব্রাশ করে নিচ্ছি। তবে সোনা এখনও ওঠেনি, ও এখনও ঘুমোচ্ছে, ওকে একটু পরে ডাকবো আর একটু ঘুমিয়ে নিক, কারণ কালকে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে। আর এত সকালবেলা ডাকবো কারণ আমাদের অনেকটা জার্নিও আছে। রেডি হয়ে আজকে আমরা আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি। তবে এখনই বাড়ি যাব না, আমরা এখান থেকে যাব দীঘা। দীঘা তো বেশি দূরে না, এখান থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা। তো আমরা বাসে করে দীঘা যাব। চলুন রেডি হয়ে নিই। গুড মর্নিং, শুভ সকাল। আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এখন বাজে ওই 4:51 মতো। উঠেছি 4টের সময়, দেখতে দেখতে টুকটুক করতে করতে 4:51 হয়ে গেল। তো গোছানো হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে একদিন রেডি হয়ে গেছি। আর আমার সোনা ওই যে রেডি হয়ে গেছে। আর এই যে কাছেই মসজিদ আছে, ইস্কনের মন্দির আছে। তো সব কিছুতে এখন প্রার্থনা হচ্ছে সব জায়গাতেই। তো আমরা এখন ছোট্ট করে একটু মেডিটেশন করে তারপরে বেরিয়ে পড়বো। এখন ওই যে বেশ অন্ধকার। চলুন এখন আর কথা বাড়াবো না, 5টা-5:10 মধ্যে বেরিয়ে পড়বো, ঠিক আছে? একটু মেডিটেশন করে নিয়ে তারপরে বেরিয়ে যাব। বেশ কটা দিন আমরা এখানে কাটালাম, তো আজকে চলে যাচ্ছি। আবার সামনেই পুজো আছে, মায়ের 21শে মার্চ মায়ের জন্মদিন আছে। তো মনটা খারাপ লাগছে একটু। চলুন, আসা যাওয়া তো চলতেই থাকবে। 5:06 বাজে। ভারী হয়েছে খুব। চলো, বাবু দাঁড়িয়ে আছে, চাবিটা নিতে হবে। বেশ ঠান্ডা বাইরে, তাই না? জয় শ্রী মাতাজি। চারিদিকটা এখন নিস্তব্ধ, মাঝে মাঝে শুধু মোরগ ডেকে উঠবে। চলুন একেবারে বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা হবে, কেমন? হ্যাঁ, যদি পেয়ে যাই কি ওই মেদিনীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত? তাহলে ওই দীঘার বাস। আচ্ছা ঠিক আছে, চলো। মেদিনীপুর ঝাড়গ্রাম। এটা কোথায় যাবে? মেদিনীপুর কোথায় যাবে এটা? মেদিনীপুর জায়গা। চল চল, পাপড় পাপড়। পারুন এটা আপনাদের টাইম কত লাগে? মনটা করুন। সিট আছে তো অ্যাভেলেবল? চলো। ফুট দীঘা 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 দীঘা।
কোন দিকটা বসলে ভালো হবে? আমাকে জানলার ধারে দিবি বাবু? তাহলে তুমি ওইদিকে জানলার ধারে বসো একা। 100 কোনো ব্যাগ রাখার জায়গা আছে মনে হয়। হ্যাঁ ওই তো উপরে ব্যাগ হ্যাঁ দিয়ে দাও, উপরে দিয়ে দাও। পুরো 5:45-এই করেছে না? 5:45 বাজে বাস ছেড়ে দিয়েছে। বাইরেটা এখনো বেশ অন্ধকার। আমি ভাবছি একটু ঘুমিয়েই নি, কারণ বেশিক্ষণ রাতে ঘুম হয়নি, একেবারেই ঘুম হয়নি। ঘড়িতে বাজে 5:45 মতো, আর আমাদের বাসও ছেড়ে দিয়েছে। তো এখান থেকে পৌঁছতে পৌঁছতে ওই 9:20 বা 9:30 আশপাশে হয়তো বাজবে। তো এই সময় বেশ ভালো লাগছে, চারিদিকটা বেশ শান্ত। আর এই যে সবে সূর্যোদয় হচ্ছে, কি সুন্দর লাল রঙের সূর্য উঠছে আস্তে আস্তে, দেখতে কি ভালো লাগছে চারিপাশটা। তবে এই বাসে আমি বেশিক্ষণ একেবারেই থাকতে পারি না, আমার কেমন একটা অস্বস্তি হয়, তো বমি পাবে বলে একটু শুয়েই আছি। আর ওই যে দেখা যাচ্ছে দীঘা ঢোকার মুখে এই যে গেটটা, একমাত্র বাসে গেলেই এই গেটটা চোখে পড়ে, নইলে গেটটা দেখা যায় না ট্রেনে গেলে। তো যাই হোক, হাজব্যান্ডকে এই দায়িত্বটা দিয়েছিলাম, কারণ এখন তো নামবো কিছুক্ষণের মধ্যে। তো আমার এই সময় অবস্থা খুবই খারাপ, যদি উঠে বসি তাহলেই মনে হচ্ছে যেন এক্ষুনি বমি হয়ে যাবে। তো শরীর প্রচণ্ড খারাপ লাগছে, কারণ গতকাল রাতে একদমই ঘুম হয়নি। কোথাও যদি আসার থাকে যে আসবো উঠবো সকাল সকাল বেরোবো, তাহলে আগের রাতে একেবারেই ঘুম হয় না, এটা অনেকের হয়। তো আমারও একই অবস্থা। চলো ওই দিকেতেই নেমে পড়ি। আর এই যে আমরা দীঘা ঢুকে পড়েছি। তো আমার ইচ্ছে ছিল যে ওল্ড দীঘাতে থাকার, কিন্তু হাজব্যান্ড বললো না, নিউ দীঘাতে থাকলেই বেশি সুবিধা হবে, কারণ ওখান থেকে ওই নতুন যে জগন্নাথ মন্দির হয়েছে বা সমুদ্র বিচ একেবারে কাছাকাছি। আর এটা ছিল ঢেউসাগরের গেট। তো আমরা ওই জন্য ওল্ড দীঘাতেই নামলাম, একদম জাহাজ বাড়িটা আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিলো, তো সেটা পরে দেখাবো আপনাদের। আর এই যে হচ্ছে গিয়ে যে জগন্নাথ মন্দির হয়েছে তার গেটটা এই দেখুন আসছে। তো এই সব ভিডিওগুলো আমার হাজব্যান্ডই করেছে, কারণ এই সময় আমার উঠে দেখার মতো কোনো শক্তি ছিল না। ভাবছিলাম কতক্ষণে আমি বাস থেকে নামবো, একটু হোটেল রুমে পৌঁছে আমি একটু রেস্ট নেব। তো রাস্তার ধার দিয়ে খুব সুন্দরভাবে মন্দিরটা দেখা যাচ্ছিলো আমরা যখন বাসে করে যাচ্ছি, এই যে একেবারে রাস্তার ধারেই এবং স্টেশনের একেবারে কাছে। তো ওই জন্য আমরা এমন একটা জায়গায় ছিলাম যেখান থেকে স্টেশন কাছে, মন্দিরটাও কাছে, এমনকি সি বিচও কাছে। চলুন আস্তে আস্তে সবটাই শেয়ার করব। এবার বাস থেকে আগে নামি। গুলমোহর তো আমরা এই লজটায় পেয়েছি ফার্স্ট ফ্লোরে। বাবা গলাটাও গেছে আমার। চ বিদ্যালয় টেবিলের উপর আছে, মুছে দিয়ে গেল এই মাত্র সব। এক্ষুনি বেরোলো। হ্যাঁ পাল্টে দিয়েছে বিছানা চাদর। একদম রাস্তার ধারে, আর এখান থেকে সমুদ্রটাও কাছে, তাই তো? ওই যে জাহাজ বাড়ি ওই যে। এখান থেকে সি বিচটাও এখান থেকে অনেক কাছে। খারাপ না, আমরা তো শুধু একটা রাতের জন্য থাকবো, কালকেই বেরিয়ে যাবো। তো ভাড়া কত নিয়েছে এটা? 600 টাকা। 600 টাকা খারাপ নেই। হ্যাঁ আমি তো ওই যে 3 জন মানুষ বেডে শুতে পারবে, তো ভালো বড় সড়ো আছে। মোটামুটি খারাপ না, কারণ একটা রাত মাত্র, তাও সারাদিনই বাইরে। আবার সারাদিন বাইরে থাকা। তো চলুন আমরা এখন একটু রেস্ট নিয়ে নিই। তারপর ওইখানে রয়েছে, তাই তো? এখানে এই যে আয়না, একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে।
চলো আমরা একটু ড্রেস কোনখান থেকে লাগছে তো? ব্যাগ দেখি না, দেখি। দেখি স্যান্ডো গেঞ্জি আর চশমা ইয়ে সানগ্লাস দেখাও ওই খোকা বাবু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার জন্য খোকা বাবুর স্টাইল। হ্যাঁ ঠিক বলেছো, আমার এরম ভালো লাগে। তো আমিও একই রকম বেরিয়ে পড়েছি। আমাকে আমি বলে দিলাম, আপনার সঙ্গে আমাকে বলে দেবেন, হ্যাঁ। 10 টাকা করে কম করে দেবেন। খালি 80 টাকা। মানে বললে ওর নাম বললেই তো 10 টাকা কম। আমি যেমন ছিলাম তেমনি এসেছি, কিছু চেঞ্জ করে নিই, কারণ আমি স্নান করবো না, তো সেই জন্য ভালোই। ছাতাটা তো আর্ধেক উড়ে যাচ্ছে, ঠিক বেরিয়ে যাচ্ছে। কি রোদ, বাপরে বাপ! শুধু ছাতা দে। ডাব খাবি নাকি সোনা? হ্যাঁ বলছি ডাব খাবি? আচ্ছা এসো না, তুমি তো থাকবে, এসো ওদিকে। ওদিকে যেও না। এই চান করা হয়েছে তো, কোনো বোটে চাপতে হবে না, সোজা চল এবার। কে বলে চাপ? আমি চল, আমার ঘুম পাচ্ছে খুব। কি করবে? ওই জল আছে, তুমি খাবে? তুমি খাবে জল আছে? ওটাই কাঠির তো, ওটাই কাঠি। তুই এখন আইসক্রিম খাবি না, পয়সাটাকে দেওয়া হবে। হাত থেকে চুপ। আমি নিয়ে চাপবো, তোমার কি? নে, নে, তো নে। মেয়ে মানুষ নিয়ে আমার বাবা চাপবে। তুমি কি বলে? খেলে খা, নাহলে আমাকে দিয়ে দে। দে এনে ধর। পয়সা দাও। খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুম দিয়ে নাও, এখান থেকে নিয়ে নাও। আমার মা বলেছে তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমি আর বাঁচাতে পারবো না। ওই দেখ কি কি ভালো লাগছে না দেখতে, দারুণ লাগছে। চল। হ্যাঁ এদিকটাই তো, এই তো চল। দাদা মাছের মাথা শাক বৌদি এখানে দিদি দেখি খাবে না? খা, ভালো তো, একটুখানি দিয়ে দাও। একটুখানি নে, একটুখানি নে, অল্প, বেশি না। আরে খেয়ে তো দেখ। এরপর খাওয়া দাওয়া করে রেস্ট করেছি। পরবর্তী অংশ আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।